এই শোনো, তোমার গার্লফ্রেন্ড আছে? হ্যাঁ ছিল, কিন্তু বিয়ে হয়ে গেছে। আহারে, তাহলে তো তোমার ভীষণ কষ্ট হয়েছে, বলো। কষ্ট কেন হবে, বিয়ে তো আমার সাথে হয়েছে। সেই দিন আর দেরি নাই যেখানে দিয়ালে দিয়ালে লেখা থাকবে গোপনে রিলস বানানোর নেশা ছড়ানো হয়। কান খুলে শুনে রাখো, তুমি বড় লোক তাই তোমার ব্যাংক অ্যাকাউন্ট আছে, আমি গরিব তাই আমার ফেসবুক অ্যাকাউন্ট আছে। कितने तेजस्वी लोग हैं हमारे पास, कितने शानदार विचार रखते हैं जी। যে সাবানটা 4 দিনে শেষ হয়ে যেত, যখন সেই সাবানটা 10 দিনেও শেষ হবে না, তখন বুঝে নেবেন শীতকাল এসে গেছে। যে সাবানটা কবি বলেছে যাদের মন পরিষ্কার তাদের শীতকালে প্রতিদিন না চান করলেও চলবে। কবি বলে। তোমরা একটা বিষয় খেয়াল করেছো কি, ঘুমের মধ্যে কোথাও ঘুরতে গেলে গাড়ি ভাড়া লাগে না। আমার মা বাবা আমাকে গাল দিতে শেখায়নি, রুকো যারা, আমি নিজে শিখেছি। আমার জীবনে টাকা করি নাই, এটা এমনিতেই একটা সমস্যা। তার মধ্যে আমার আত্মীয় স্বজন আর আমার প্রতিবেশী সবাই ভাবে কি আমার কাছে অনেক অনেক টাকা, এইটা আরো বেশি বড় সমস্যা। আমার জীবনে চলে যাবো কিন্তু। কোথায় যাবা? চলে যাবো কিন্তু। বলছি বৌদি, একটা কথা ছিল। আমার বর আছে, আমি বিবাহিত। আমার কথাটা শোনো একটু। বললাম না আমার বড় আছে, আমি বিবাহিত। তোমাদের মেয়েদের না এটা বাজে স্বভাব, ও তো ভালো কথা বলতে পারে, একটা ছেলে কোনো কথা বলতে আসলেই মানে প্রপোজ করতে আসছে। আচ্ছা বলো। বলছি বৌদি, আই লাভ ইউ। দিল্লি তো ভাই কেস খাওয়াই, কোনো দরকার ছিল? যা পড়াবো মন দিয়ে শুনবি। কান দিয়ে শুনলে কি কোনো অসুবিধা হবে? ভালো কথাও পাওয়া যাবে না, বাদ দে, হোমওয়ার্ক বের কর। হোমওয়ার্ক করিনি। ফোনে রিচার্জ বাড়িয়ে দিয়েছে, তোমাদের হয়তো টেনশন হয় না, আমার খুব টেনশন। টাকা পাবো কোথায় থেকে? আমি তো আবার লক্ষ্মী ভান্ডারও পাই না। ফোনে রিচার্জ। আমার ঘরে তা করে বিলাই, আমার ঘরে খাও, আমার এনা দিকা করিয়া খার বাড়িতে দাও, বিলাই নিয়াও।